বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব বর্গীয় জ দিয়ে গঠিত অর্থসহ শব্দ। প্রথমে আছে জাতীয়। জাতীয় অর্থ জাতি বা রাষ্ট্রের সাথে সম্পর্কিত অথবা সমগ্র জাতি বা রাষ্ট্রকে বোঝায়। এর পরের শব্দ হচ্ছে জাগরণ। জাগরণ অর্থ সচেতনতা বা জেগে ওঠা। জীবন শব্দের অর্থ প্রাণ বা অস্তিত্ব। জমা শব্দের অর্থ একত্রিত করা বা সঞ্চয় করা। জয় শব্দের অর্থ বিজয় বা সাফল্য। জাগতিক শব্দের অর্থ জগৎ বা পৃথিবী সংক্রান্ত। জরিপ শব্দের অর্থ পরিমাপ করা বা সমীক্ষা। এটি দুটির প্রধান অর্থে ব্যবহৃত হয়, যেমন প্রথমত হচ্ছে ভূমি জরিপ এবং জনমত জরিপ। এর পরের শব্দটি হচ্ছে জবাব। জবাব শব্দের অর্থ হচ্ছে প্রতিক্রিয়া বা উত্তর। জারি শব্দের অর্থ প্রচার করা বা প্রবর্তন করা। জমি শব্দের অর্থ ভূখণ্ড বা ভূমি। জ্বলন্ত শব্দের অর্থ প্রজ্বলিত। জেদ শব্দের অর্থ দৃঢ় সংকল্প বা একগুঁয়েমি। জবানবন্দি শব্দের অর্থ সাক্ষীর বক্তব্য। জন্মানো শব্দের অর্থ জন্মগ্রহণ করা বা সৃষ্টি হওয়া। জ্বর শব্দের অর্থ শরীরের তাপমাত্রা বৃদ্ধি এবং এটি একটি লক্ষণ যা কোনো রোগের কারণে হতে পারে। জীর্ণ শব্দের অর্থ পুরনো। জব্দ শব্দের অর্থ বাজেয়াপ্ত করা বা আটক করা। এরপরের শব্দ হচ্ছে জাপান। জাপান একটি এশীয় দেশ। জঙ্গল শব্দের অর্থ বন বা অরণ্য। জাগরুক শব্দের অর্থ সজাগ বা সচেতন। জাদুঘর শব্দের অর্থ যেখানে ঐতিহাসিক বস্তু প্রদর্শিত হয়। জায়গা শব্দের অর্থ স্থান বা ক্ষেত্র। জাতি শব্দের অর্থ গোত্র বা সম্প্রদায়। জানানো শব্দের অর্থ অবহিত করা। জীর্ণশীর্ণ শব্দের অর্থ খুব পুরনো ও জরাজীর্ণ। জুড়ে দেওয়া মানে সংযুক্ত করা। এরপরের শব্দটি হচ্ছে জৈব। জৈব শব্দের অর্থ জীব সম্পর্কিত বা জীব থেকে উৎপন্ন। জৈবিক শব্দের অর্থ জীববিজ্ঞান বিষয়ক বা জীবন্ত জিনিসের সাথে সম্পর্কিত। জ্যৈষ্ঠ শব্দের অর্থ জ্যৈষ্ঠ শব্দের একাধিক অর্থ রয়েছে, যার মধ্যে প্রধান হলো বাংলা সনের দ্বিতীয় মাস এবং আরেকটি অর্থ হলো অগ্রজ বা বৃদ্ধ অর্থে বোঝায়। জ্যোৎস্না শব্দের অর্থ হচ্ছে চাঁদের আলো। জ্বালা শব্দের অর্থ যন্ত্রণা বা কষ্ট। জ্বালানি শব্দের অর্থ হচ্ছে এটি এমন একটি পদার্থ যা দহনের মাধ্যমে তাপশক্তি উৎপন্ন করে। জ্বালানির উদাহরণ হিসেবে কাঠ, কয়লা, তেল, পেট্রোল, গ্যাস ইত্যাদি উল্লেখ করা যেতে পারে। এরপরের শব্দটি হচ্ছে জ্বালাতন। জ্বালাতন শব্দের অর্থ বিরক্ত করা। জরিমানা শব্দের অর্থ অর্থদণ্ড। জলাশয় শব্দের অর্থ জলাধার বা পুকুর। জিজ্ঞাসা শব্দের অর্থ জানতে চাওয়া বা কোনো প্রশ্ন। জিম্মি শব্দের অর্থ কোনো ব্যক্তি বা দলের হাতে
বন্দি। জুলুম শব্দের অর্থ অত্যাচার বা অবিচার। যোগান শব্দের অর্থ সরবরাহ। যোগানদার শব্দের অর্থ সরবরাহকারী। জোগাড় শব্দের অর্থ সংগ্রহ, আয়োজন বা ব্যবস্থা করা। এরপরে শব্দটি হচ্ছে জোয়াল। জোয়াল শব্দের অর্থ গরুর কাঁধে দেওয়া কাঠের অংশ। যোগ শব্দের অর্থ এক প্রকার রক্তচোষা প্রাণী। জোট হচ্ছে দল বা সংঘ। জোরদার শব্দের অর্থ শক্তিশালী বা জোরালো। জোরপূর্বক শব্দের অর্থ জোর করে অথবা বল প্রয়োগে। জ্বালাময় অর্থাৎ বেদনাদায়ক। জাতিসংঘ শব্দের অর্থ বিভিন্ন জাতির সমন্বয়ে গঠিত সংস্থা। জায়ফল হচ্ছে এক প্রকার সুগন্ধি মশলা। জীবজন্তু শব্দের অর্থ প্রাণী। জীবন্ত শব্দের অর্থ সজীব বা জীবিত। এরপরের শব্দটি হচ্ছে জাদুবিদ্যা। জাদুবিদ্যা শব্দের অর্থ হচ্ছে জাদু শেখার জ্ঞান বা বিদ্যা। জীবিকা শব্দের অর্থ জীবন ধারণের উপায়। জাগ্রত শব্দের অর্থ সজাগ বা জেগে থাকা। জিরাফ হচ্ছে লম্বা গলাযুক্ত এক প্রকার প্রাণী। জেলি হচ্ছে ফল থেকে তৈরি খাদ্য। জ্যোতি শব্দের অর্থ আলো। জন্মভূমি শব্দের অর্থ যে স্থানে জন্ম হয়েছে। জনবসতি শব্দের অর্থ লোকালয় বা জনপূর্ণ স্থান। জয়ী শব্দের অর্থ যে জয়লাভ করেছে। এরপরের শব্দটি হচ্ছে জালিয়াতি। জালিয়াতি শব্দের অর্থ প্রতারণা করা বা ঠকানো। জিহাদ শব্দের অর্থ ধর্ম যুদ্ধ। যোগানদার হচ্ছে সরবরাহকারী। জ্যোতিষ হচ্ছে ভাগ্য গণনা শাস্ত্র। জবাবদিহি অর্থাৎ কৈফিয়ত দেয়া বা দায়বদ্ধতা। জমজমাট শব্দের অর্থ হচ্ছে খুব আনন্দময় কোনো স্থান বা কোনো অনুষ্ঠানে প্রচুর লোকসমাগম। জারিগান হচ্ছে এক প্রকার লোকসঙ্গীত। জলাতঙ্ক হচ্ছে কুকুর কামড়ালে যে রোগ হয় সেটাকে জলাতঙ্ক বলা হয়। এরপরের শব্দটি হচ্ছে জাহির। জাহির শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা বা প্রচার করা। জিম্মাদার শব্দের অর্থ দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি। জিঞ্জিরা শব্দের অর্থ লোহার শিকল। জুম শব্দের অর্থ জুম হচ্ছে এক প্রকার চাষাবাদ পদ্ধতি। জুই হচ্ছে এক প্রকার ফুল। জুব্বা হচ্ছে এক প্রকার ঢিলে পোশাক। জনতা হচ্ছে জনগণ বা ভিড়। জলবায়ু হচ্ছে আবহাওয়া। জরাগ্রস্ত হচ্ছে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। জাহাজ ঘাটা হচ্ছে যেখানে জাহাজ থামে। জিরা হচ্ছে একটি মশলা। জেরা অর্থাৎ প্রশ্ন করে সত্য বের করা। এরপরের শব্দটি হচ্ছে জলের ধারা। জলের ধারা অর্থ জলের প্রবাহ। জলাভূমি শব্দের অর্থ জলপূর্ণ নিচু জমি। জামদানি হচ্ছে এক প্রকার শাড়ি। জার্নাল হচ্ছে পত্রিকা বা সাময়িকী। জামাতা শব্দের অর্থ জামাই। জেল সুপার শব্দের অর্থ কারাগারের
প্রধান। জাম একটি ফল। জলোচ্ছ্বাস হচ্ছে সমুদ্রের পানি ফুলে উঁচু হয়ে উপকূলে আঘাত হানা, যা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং সাধারণত ঘূর্ণিঝড় বা সুনামির কারণে সৃষ্টি হয়। এর পরের শব্দটি হচ্ছে জিতেন্দ্রীয়। জিতেন্দ্রীয় শব্দের অর্থ হচ্ছে যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন। বন্ধুরা, এই ছিল আজকে বর্গীয় জ দিয়ে অর্থসহ কিছু শব্দ গঠন। বাংলা ব্যাকরণে বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা। আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ।